আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। আজকে কথা বলবো সংবিধানের পঞ্চম ভাগ আইনসভা নিয়ে। অনুচ্ছেদ 65 থেকে 96 বাংলাতে আইনসভার নাম তিন জাতীয় সংসদ। এর অবস্থান রাজধানী, আর রাজধানী তো ঢাকা হবে, যেটা প্রথম ভাগে বলা আছে। বাংলাতে আইন জাতীয় সংসদের বা আইনসভার সদস্য সংখ্যা 300 এবং নারী হচ্ছে 50 জন। এটা নিয়ে একটা বাংলাতে আইন। এবার অনুচ্ছেদ গুলো দেখি কি কি অনুচ্ছেদ বলা হয়েছে। অনুচ্ছেদ 66 সংসদ সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতা। প্রথমে যোগ্যতা হচ্ছে 25 বছর বয়সী হতে হবে। অযোগ্যতা হচ্ছে 2 বছর সাদা থাকা যাবে না, পাগল হওয়া যাবে না। অনুচ্ছেদ 4 মানে কোন আইনে যদি 2 বছর সাজা হয় কোনো ব্যক্তিতে সংসদ সদস্য থেকে বাতিল হবে, আর সংসদ সদস্য থেকে 25 বছর হতে হবে, পাগল হওয়া যাবে না। শিক্ষাগত যোগ্যতা নাই, যদিও থাকা উচিত ছিল। অনুচ্ছেদ 67 আসন শূন্য। স্পিকারের অনুমতি ব্যতীত যদি 90 দিন সংসদ যদি যদি কেউ সংসদে না থাকে তাহলে তার আসন শূন্য হয়ে যাবে। আর আবার 70 দিন অনুপস্থিত থাকলে স্পিকারের অনুমোদন ব্যতীত, এবং 14 দিন টানা, তো 90 দিন যদি না থাকে স্পিকার তাহলে তার আসন শূন্য হবে অসুস্থ থাকে আর পদত্যাগ করলে। আর অনুচ্ছেদ 70 ফ্লোর ক্রসিং হচ্ছে কি, এক দলীয় সংসদ সদস্য অন্য দলের পক্ষে ভোট দিলে সেটাকে ফ্লোর ক্রসিং বলে। এটা একটা স্বৈরতারি আইন। মনে করেন আপনি জামাত ইসলামের লোক, আবার আপনি বিএনপির পক্ষে ভোট দিলেন, এর কারণে ফ্লোর ক্রসিং হয়ে গেল। এক সাইডে পক্ষ দল থাকবে, একটা সাইডে বিপক্ষে দল থাকবে। এই পক্ষ দল বিপক্ষ দলে বা বিপক্ষ দলে পক্ষ দলে ভোট দিলে সেটা ফ্লোর ক্রসিং হয়। এটা একটা স্বৈরতারি আইন। কারণ সংসদে তো তার নিজের কথা বলার জন্য সংসদ সদস্য। অনুচ্ছেদ 72 সংসদ অধিবেশনের মেয়াদ থাকবে 5 বছর। যদি 90 দিন থাকে সেক্ষেত্রে সংসদ বাতিল হয়ে যাবে। অনুচ্ছেদ 74 ইম্পর্টেন্ট গুলো বলতেছি। স্পিকার ও ডেপুটি স্পিকার। অনুচ্ছেদ 74 বলা হয়েছে স্পিকার এবং ডেপুটি স্পিকার সংসদ সদস্য প্রথম দিনই কার্যকর করা হবে। স্পিকার এবং ডেপুটি স্পিকার সংসদ সদস্যদের ভোট এদের শপথ বাক্য পাঠ করেন প্রধানমন্ত্রী। এবার আছে কাস্টিং ভোট। অনুচ্ছেদ 75 ও কেসাস। বাংলাতে কাস্টিং ভোট হচ্ছে 60 জন। কোন আইন পাস ক্ষেত্রে যদি 60 জন কাস্টিং ভোট হয় বা এর কম যদি হয়, 50-50 হয়ে যায় পক্ষ দল বিপক্ষ দল, তখন স্পিকার ও ডেপুটি স্পিকার ভোট এখানে কাস্টিং করা হবে। এরপরে এগুলো বাদ এবার অনুচ্ছেদ 93 আছে অধ্যাদেশ প্রণয়ন। রাষ্ট্রপতি নিজস্ব অধ্যাদেশ প্রণয়ন করতে পারে। অনুচ্ছেদ 93 আমরা সেটা বিগত অন্তর্বর্তীকালীন সরকার তো দেখেছি, যখন আমাদের সরকার পদত্যাগ করলো তখন অনুচ্ছেদ 93 অধ্যাদেশ প্রণয়ন অনুযায়ী রাষ্ট্রপতি আইন দ্বারা উপদেষ্টা নিয়োগ করলো, প্রধান উপদেষ্টা নিয়োগ করলো। এটা হচ্ছে রাষ্ট্রপতি বিশেষ আইন। সংসদ যখন মুলতবি থাকবে, যেমন 24 সালে আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের ফলে সংসদ মুলতবি থাকলে, মানে এটা 24 সালে না, সংসদ ভেঙে গেলে পরে সংসদের 30 দিনের মধ্যে যদি সংসদ ভেঙে যায় তখন রাষ্ট্রপতি এই আইন করে উপদেষ্টা, যেটা আমরা জুলাই অভ্যুত্থানে দেখেছি। একটা হচ্ছে সংসদ মুলতবি থাকলে, যেটা করোনার সময় আমরা দেখেছি, সংসদ যখন মুলতবি থাকে তখন রাষ্ট্রপতি আইন প্রণয়ন করে। এই ছিল অনুচ্ছেদ
পঞ্চম ভাগে 65 থেকে 93 রাষ্ট্রপতির আইন প্রণয়ন অনুচ্ছেদ 93-তে আছে। আমরা দেখেছি করোনার সময় যখন সংসদ মুলতবি থাকে তখন রাষ্ট্রপতি বিশেষ আইন প্রণয়ন করতে পারে, পরবর্তীতে সেটা 30 সংসদের পরের যে সংসদ হবে সেই সংসদের 30 দিনের মধ্যে এই আইন সংসদে কার্যকর করতে হবে। আর দেখেছি সংসদ ভেঙে গেলে রাষ্ট্রপতি আইন প্রণয়ন করতে হবে, যেটা জুলাই অভ্যুত্থানে দেখেছি। এই রাষ্ট্রপতি তার আইন প্রণয়নের মধ্যে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা নিয়োগ করেন। পরবর্তীতে তখন সংসদ হবে, তার 30 দিনের মধ্যে এই আইন কার্যকর করতে হবে, যেটা জুলাই তনদে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জুলাই তনদে কিছু কিছু আইন তারা সরকার প্রণয়ন করেছে এবং কিছু কিছু আইন স্থগিত রেখেছে। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।